নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ৩ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। সেদিনই দলের সাথে যোগ দেবেন ছুটিতে থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগামী ১৩ এপ্রিল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে গেল ২ দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না টাইগার ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ঈদের ছুটির পর সব ফরম্যাটের ক্রিকেটাররা যখন অনুশীলনে, তখন ওয়ানডে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। বিসিবি থেকে জানা গেছে ছুটিতে আছেন মিরাজ। আগামী ৩ এপ্রিল শুরু হতে যাওয়া স্কিল ট্রেনিংয়ে মিরাজ সহ বাকিরাও যোগ দেবেন অনুশীলনে। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুত হচ্ছে টাইগাররা। গেল পাকিস্তান সিরিজ দিয়েই শুরু হয়েছে সেই মিশন। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের হয়ে ওয়ানডেতে ১৭৯১ রান আর ১২৬ উইকেট নেওয়া মেহেদী মিরাজই নেতৃত্ব দেবেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে। এই অলরাউন্ডারের সাথে বিসিবির চুক্তিও হয়েছে সেই মেয়াদ ধরেই। গেল বছরের ১২ জুন মিরাজকে ২ বছরের জন্য অধিনায়ক ঘোষণা করে বিসিবি। তার আগে ৪ ওয়ানডেতে অধিনায়কত্ব করে ছিলেন জয়শূন্য। সব মিলিয়ে নিজের খেলা ১১৭ ওয়ানডের মধ্যে মিরাজ দলকে নেতৃত্ব দিয়েছেন ১৬ ম্যাচে। ১০ হারের বিপরীতে জয় ৫টা, পরিত্যক্ত ১ ম্যাচ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অধিনায়ক মিরাজের শেষ ১০ ম্যাচে ব্যাট হাতে কেমন ছিল পারফরমেন্স? ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারেই নেমে থাকেন ক্যাপ্টেন। যোগফল বলছে ২০.৬২ গড়ে রান করেছেন ১৬৫। ব্যাট করার সুযোগ পাননি ২ ম্যাচে। সর্বোচ্চ ইনিংস ৬০ রানের ৫০ ওই একটাই। বল হাতে অধিনায়ক মিরাজের শেষ ১০ ম্যাচের হিসাব নিকাশে চোখ রাখলেই দেখা যায় ৯৬ ওভার ৫ বলে ৩৭৮ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৫টা। উইকেট প্রতি রানের গড় ২৫.০২। শেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৩০ ওভার বল করে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। সিরিজের ১ ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও ৭ নম্বর পজিশনে নেমে করতে পারেননি তেমন কিছুই। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।